আগের ভিডিওতে দেখিয়েছিলাম বীজগণিতিক যে যোগ বিয়োগ কিভাবে করতে হয়, যেমন প্লাসে মাইনাসে কি হয়, মাইনাসে প্লাস কি হয়, বা মাইনাসে মাইনাসে প্লাস হয়, প্লাসে প্লাসে প্লাস হয়। সেটা প্রাথমিক যে বেসিক যে নিয়মগুলো রয়েছে বীজগণিতিক, সেগুলো দেখিয়েছিলাম। এবং তার পরবর্তীতে দেখিয়েছিলাম কিছু সূত্রগুলো কিভাবে আসে। ধরুন এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার থেকে আমরা স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কেন লিখি, এটা কিভাবে পাওয়া যায়। তারপরে স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার কেন হয়, আমরা কেন লিখি এটা, সেই সূত্র কৌশলগুলো কিন্তু এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম। এছাড়া স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কেন হয়, এগুলো কিন্তু দেখিয়েছিলাম। যদি না দেখে থাকেন ভিডিওগুলো, তো আপনারা আগের ভিডিও দেখে নেবেন, ভিডিওগুলো রয়েছে, ঠিক আছে। এবং আজকের যেটা টপিক রয়েছে, যে বীজগণিতিক বেসিক যে রুলসগুলো, যেমন প্লাসে মাইনাসে মাইনাস বা মাইনাসে প্লাসে মাইনাস, এই যে রুলসগুলো, এগুলো আমরা কীভাবে প্রয়োগ করি সেটা একটু সরলের আকারে আজকে দেখিয়ে দেবো, ঠিক আছে। এর সাথে সাথে পূর্ণবর্গ আকারে যে প্রকাশ অঙ্কগুলো রয়েছে, পূর্ণবর্গ আকারের বেসিক যে নিয়মগুলো রয়েছে, বেসিক যে কৌশল, সেটা আজকে ভিডিওতে দেখাবো, ঠিক আছে। পরবর্তীতে পূর্ণবর্গ আকারের যে বড় বড় অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে আসবো, সেগুলো কৌশল শিখিয়ে দেবো কীভাবে করতে হয়, ঠিক আছে। তো আজকে বেসিকটা দেখাবো, পূর্ণবর্গ আকারের প্রকাশ এবং বীজগণিতিক যে পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ করতে হয় ফর্মুলার সাহায্যে, সেটাও আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো, ঠিক আছে। তো চলুন শুরু করি। পূর্ণ সংখ্যার বীজগণিতিক যোগ বিয়োগ কীভাবে করতে হয়। তো এখানে দেখুন, এখানে দেওয়া আছে -4 প্লাস ইন্টু -2 প্লাস ইন্টু 3 প্লাস ইন্টু -4 -2, ঠিক আছে। এটাকে কীভাবে করতে হবে? সর্বপ্রথম আমরা কী করবো, এখানে দেখুন একটা গুণন চিহ্ন রয়েছে, সর্বপ্রথম আমরা গুণনটা করবো, মানে -2 আর এবং 3, এই দুইটার গুণন রয়েছে, এই দুইটার গুণন আগে করতে হবে, বাকিটুকু যা আছে তাই লিখতে হবে সরলের মতো করে, ঠিক আছে। তো -4 লিখলাম। এবার 3-র সঙ্গে এখানে প্লাসে মাইনাসে হয়ে যাচ্ছে কি মাইনাস, তাহলে -2 এর সঙ্গে যদি আমরা 3 গুণ করি তাহলে হয়ে যাচ্ছে -3 দুগুণে 6, তাহলে হচ্ছে -6, ঠিক আছে। এবং এখানে এদিকে যা আছে তাই লিখবো, এখানে প্লাসে মাইনাসে আমরা কী লিখবো, মাইনাস, যেহেতু প্লাসের সঙ্গে এখানে মাইনাসটা গুণন অবস্থা আছে, ব্র্যাকেট মানে আমরা গুণন জানি, ঠিক আছে। তাহলে -4 লিখবো, মাইনাস হয়ে যাচ্ছে 2। তাহলে এখন সর্বপ্রথম এখানে কটা সংখ্যা দেখা যাচ্ছে, 1 2 3 4টা সংখ্যা দেখা যাচ্ছে। 4টে সংখ্যাকে তো একবারে যোগ বিয়োগ করা যায় না, তাহলে কী করতে হবে, এখানে দুইটা সংখ্যার মাইনাস আছে, -4 এবং -6, মাইনাসে মাইনাসে হয়ে যাচ্ছে প্লাস, 4 আর 6 হয়ে যাচ্ছে 10। এবং এখানে দুইটা সংখ্যার মাইনাস চিহ্ন, তাহলে আমরা বড় সংখ্যা, যেটা বড় সংখ্যার চিহ্ন হচ্ছে মাইনাস, তাহলে আমরা মাইনাস এখানে ব্যবহার করবো। এখানে মাইনাসে মাইনাসে হয়ে যাচ্ছে প্লাস, তাহলে আমরা যেহেতু প্লাস যোগ করতে হচ্ছে, 4 আর হচ্ছে 2 যোগ করলে হচ্ছে আমাদের 6, বড় সংখ্যার চিহ্ন আমাদের এখানে মাইনাস আছে, মাইনাস, ঠিক আছে। এখন এখানে -10 এবং -6 এই দুইটাই মাইনাস, মাইনাসে মাইনাসে হয়ে যাচ্ছে আমাদের প্লাস, 10 আর 6 আমাদের হচ্ছে যোগ করলে কত, 16, যেহেতু প্লাস, তাই না। তাহলে বড় সংখ্যার চিহ্ন আমাদের মাইনাস, মাইনাস, এই হচ্ছে অঙ্ক। তো বীজগণিতিক যোগ বিয়োগ, পূর্ণ সংখ্যার যে যোগ বিয়োগ, সেভাবে এইভাবেই করতে হয়। এবার পরের যে অঙ্ক দেখাবো সেটা হচ্ছে পূর্ণবর্গাকার, ঠিক আছে। তো পূর্ণবর্গাকার কীভাবে প্রকাশ করতে, ধরুন আমি একটা অঙ্ক দিচ্ছি, এখানে আমি মুখে একটা অঙ্ক তুলছি, ঠিক আছে। এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9, ঠিক আছে। এটা একটা পূর্ণবর্গাকারে প্রকাশ করবো এই অঙ্কটাকে আমরা। এটাকে কী করবো, আগের দিন সূত্র দেখিয়েছিলাম, সেটা হচ্ছে কি, যে a মাইনাস বি হোল স্কোয়ার, এটার সূত্র হয়ে যাচ্ছে আমাদের a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এইটাকে দেখবো আমরা এইর উপরে প্রকাশ করা যায় কিনা। তো এক্স স্কোয়ারের বর্গমূল যদি আমরা নির্ণয় করি, তাহলে এক্সের স্কোয়ার দিয়ে দিলাম, ঠিক আছে। এবার এখানে 9 আছে, 9-এর বর্গমূল আমাদের হয়ে যাচ্ছে 3, যেহেতু 3 3 9, তাহলে স্কোয়ার দিয়ে দিলাম। এবার মাঝে এখানে চিহ্ন থাকছে মাইনাস, এখানে চিহ্ন আছে প্লাস, ঠিক আছে। সূত্রের হয়ে যাচ্ছে আমাদের 2, এ আমাদের হয়ে যাচ্ছে এখানে এক্স, কারণ এখানে 2ab রয়েছে, ঠিক আছে। এ আমাদের হয়ে গেল এক্স, আর হলো বি হলো আমাদের এখানে রয়েছে 3, তাহলে এখানে 2.x3 মানে 2ab এখানে গুণন হয়েছে, 3 দুগুণ হয়ে যাচ্ছে 6, আর হলো এক্স, তাহলে এক্সের স্কোয়ার মানে এক্স স্কোয়ার, 3 স্কোয়ার মানে 9, এবার 3 দুগুণে 6x, তাহলে মিলে যাচ্ছে। তাহলে আমরা এটাকে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারে আমরা পরিণত করতে পারলাম। তাহলে এটা কার সূত্র, a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তাহলে আমরা এখানে লিখবো এক্স মাইনাস 3, তাহলে a মাইনাস বি লিখলাম, তার হোল স্কোয়ার। এই হচ্ছে পূর্ণবর্গের প্রকাশ, অর্থাৎ এই সংখ্যাটাকে এখন যদি আমরা পূর্ণবর্গ নির্ণয় করি, পূর্ণবর্গাকার হয়ে যাবে, ঠিক আছে। এবার আরেকটি অঙ্ক দিচ্ছি। ধরুন একটা সংখ্যা রয়েছে এখানে বি এ স্কোয়ার প্লাস 4b প্লাস 4, ঠিক আছে। আজকে আপাতত ইজি অঙ্কগুলো শেখাচ্ছি, ঠিক আছে। পরবর্তীতে কিন্তু কঠিন অঙ্কগুলো আসবে, তো এটাও প্রথমের দিকে কিন্তু এই ইজি অঙ্কগুলোই ভালো করে বুঝে নেওয়া প্রয়োজন, নাহলে কিন্তু পরবর্তীতে খুবই অসুবিধা হবে। তো এখানে কী করবো, সর্বপ্রথম আমরা এ স্কোয়ারের আকারে প্রকাশ করে নেবো, বিকে আমরা এ স্কোয়ারের আকারে বানিয়ে নিলাম, আর 4টাকে বি এর স্কোয়ারের আকারে বানিয়ে নেবো। তাহলে 4-এর বর্গমূল হচ্ছে আমাদের 2, তাহলে 2-এর স্কোয়ার দিয়ে দেবো। এবং এখানে মাঝের এখানে প্লাস রয়েছে চিহ্ন, এখানেও প্লাস রয়েছে, সূত্রটা আমরা জানি 2 বসিয়ে দিলাম। এ আমাদের রয়েছে এখানে বি লিখে দিলাম, আর বি আমাদের রয়েছে এখানে 2, তাহলে 2 দুগুণ 4b হয়ে যাচ্ছে, বি এর স্কোয়ার মানে বি স্কোয়ার, 2-এর স্কোয়ার মানে হচ্ছে 4, এটাও স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের আকারে পেয়ে গেলাম। তাহলে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কার সূত্র, এটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র। তাহলে আমরা এখানে a মানে হচ্ছে আমাদের b প্লাস, আর বি মানে হচ্ছে আমাদের এখানে 2, তার স্কোয়ার দিয়ে দেবো, ঠিক আছে।
তাহলে আমাদের পূর্ণবর্গ আকারে প্রকাশ মানে এটা। ধরুন একটা সংখ্যাকে আমরা যখন ধরুন একটা ১৬ একটা সংখ্যা, ১৬টাকে যদি আমরা বর্গমূল করতে পারি তাহলে কিন্তু এটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে ১৬র বর্গমূল আমাদের হয়ে যাচ্ছে কত? ৪। তাহলে এটাকে আমরা যদি বর্গ করি তাহলে আমাদের ১৬ হয়ে যাচ্ছে। তাহলে b+2 এটাকে যদি আমরা বর্গ নির্ণয় করি তাহলে আমরা এই সংখ্যাটা পেয়ে যাবো। তাহলে এটা হচ্ছে আমাদের পূর্ণবর্গ সংখ্যা।